भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। অধ্যায় 13 শ্লোক নম্বর 23। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहे अस्मिन् পুরুষः পরः। এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। তো এই যে অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ, সেখানে আমরা প্রথম থেকে দেখে আসছি যে আমাদের যে জীবদেহের অন্তরে যে জীবাত্মা এবং পরমাত্মা দুয়েরই যে অবস্থান এবং দুয়ের মধ্যে যে কি পার্থক্য, তা আমরা এতদিন ধরে যে বিভিন্ন প্রভু এবং মাতাজিরা পাঠ দিয়েছেন সেখান থেকে সুন্দরভাবে জানতে পেরে এসেছি। তো জাস্ট একটা ছোট রিক্যাপের মতো, জীবাত্মা কি না, জীবাত্মা হচ্ছেন আমাদের যে আসল পরিচয় আত্মা, সেই হচ্ছে জীবাত্মার। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানেরই এক রূপ, যা সমস্ত জীবদেহের মধ্যে অবস্থান করছে। তো এখানে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে প্রথমে উল্লেখ করেছেন যে যারা অ্যাকচুয়ালি অদ্বৈতবাদী দার্শনিক হন, তারা কিন্তু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন এবং জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য করেন না। তো তারা এই যে একটি যে সংস্কৃতে যে বাক্য বলতে পারি বা শ্লোক আছে, সেটা বলে কি ব্রহ্মাস্মি, মানে কি বা আহম ব্রহ্মাস্মি, নিজে নিজেকেই ব্রহ্মর সাথে তুলনা করেন, অর্থাৎ তাদের মতে তারাই হচ্ছেন ভগবান। তো এটা একদম ঠিক, আমরা হচ্ছি সবাই ভগবানের অংশ। আমাদের যে আত্মা জীবাত্মা পরমাত্মার অংশ, তাই গুণগত দিক থেকে আমাদের মধ্যে অনেক ধরনের মিল থাকে। কিন্তু গুণগত দিক থেকে মিল থাকলেও আমরা যদি অনুমানগত দিক থেকে করি, অর্থাৎ কতটা, সেই দিক থেকে কিন্তু আমরা ভগবানের সামনে কিছুই না। তো এটা হচ্ছে অনেকবারই বলা হয়েছে যে এটা কি না, ভগবান যদি পরম সমুদ্রের সাথে তাকে তুলনা করা হয়, তাহলে আমরা হচ্ছে কি না সেই পরম সমুদ্রের এক কণা জলবিন্দু মাত্র। তো সেই এক কণা জলবিন্দু আর সেই সমুদ্রের জল, দুজনের গুণ একই, কিন্তু পরিমাণগত দিক থেকে পার্থক্য কিন্তু অনেক। তো আজকের যে শ্লোক, এখানে যে 4টি ওয়ার্ড বলা হয়েছে পরমেশ্বর ভগবানকে, কি কি না, তিনি হচ্ছেন উপদ্রষ্টা। উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী। অনুমন্তা, অনুমন্তা অর্থাৎ অনুমোদনকারী। ভর্তা, ভর্তা অর্থাৎ পালক। এবং ভোক্তা বা ভোগকর্তা, তিনি হচ্ছেন মহেশ্বর বা পরমেশ্বর ভগবান। তো উপদ্রষ্টা, প্রথমে এই যে গুণ বলা হয়েছে উপদ্রষ্টা, এইটিকে নিয়ে একটু আমরা কথা বলবো। যে প্রতিটি দেহেই জীবাত্মা ও পরমাত্মা বর্তমান। তিনি প্রপঞ্চাতীত, এই কথাটা তাৎপর্যে উল্লেখ আছে। তো প্রপঞ্চাতীত কথাটির উল্লেখ হচ্ছে এই যে দৃশ্যমান জগৎ, তারও হচ্ছেন অতীত ভগবান, যিনি হচ্ছেন সমস্ত কিছুর সাক্ষী। অর্থাৎ পরমাত্মা আমাদের সমস্ত কর্মের সাক্ষী। আমরা কি কর্ম করছি, কি ভাবছি, কি ভাবনা চিন্তা করছি, তাও তিনি জানেন। তার কাছ থেকে আমরা কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখতে পারি না। তিনি সর্বদা আমাদের কর্মের হিসাব রাখছেন এবং আমাদের মনের ভাবনা কি, আমরা কি ভাবছি, কার প্রতি আমাদের কি ভাবনা চিন্তা, তাও কিন্তু ভগবান খুব ভালোভাবে জানেন। তো এটা সম্পর্কে একটা সুন্দর গল্প আছে, যেটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। যে এক পিতা আর পুত্রী, তারা কি করতো, খুব কষ্টের মধ্যে দিন কাটাতো। তো একদিন তার পিতা কি করে, ভাবে তার পুত্রীকে বলে যে আমরা এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, আমাদের তো খাবার মতো কোনো শস্য দানাও নেই, তো চলো পুত্রী, আজকে আমরা সব দুজনে মিলে যাব এবং পাশের জমি থেকে কিছু শস্য চুরি করে আনবো। আর পুত্রীকে বলছে তোমার কাজ খালি হবে কি না, তোমার দেখা যে কেউ দেখছে কি না। তো সেই পিতা কি করলেন, পুত্রীকে নিয়ে এক আহ মানে খেতে গেলেন। খেতে গিয়ে তিনি তার পুত্রীকে একটু একটু দূরে দাঁড় করিয়ে দিলেন এবং তিনি বলতে লাগলেন
যে তুমি দেখো কেউ আসছে কিনা, কেউ দেখছে কিনা। যখন কেউ আসবে তুমি আমাকে বলে দেবে যে কেউ আসছে, আমি এখান থেকে শস্যগুলো কাটা বন্ধ করে দেবো আর তোমাকে নিয়ে এখান থেকে চলে যাবো। তো যথারীতি তার পিতার আদেশ মতো পুত্র সেখানে দাঁড়িয়ে রইলেন, এবং পিতা কি করতে লাগলেন, শস্য কাটতে লাগলেন। কিছুক্ষণ পরে তার পুত্রী বলতে লাগছে, পিতা, এখানে পিতাশ্রী আমাদেরকে কেউ দেখছে। তার পিতা বলতে লাগলেন, কে দেখছে, কোথায় দেখি। তো তিনি একটু পরে গেলেন রাস্তায়, এদিক ওদিক চারদিকে তাকিয়ে দেখলেন কেউ তো কোথাও নেই। তখন তার পিতা তার পুত্রকে বললেন, তোমার ভ্রম হচ্ছে, এখানে কেউ নেই, কেউ আমাদেরকে দেখছে না। তার কিছুক্ষণ পরে আবার তার পুত্র বলতে লাগলেন যে, পিতা, আমাদেরকে এখানে কেউ দেখছে, দেখো কেউ দেখছে। তখন তার পিতা আবার এলেন, বলছে, এখানে তো কেউ নেই, তুমি কাকে দেখতে পাচ্ছ? তুমি মনে হয় প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছ। ভয় পাওয়ার কিছু নেই, তুমি এখানে দাঁড়িয়ে দেখো। যখনই কোনো রকম তুমি আহ কোনো নড়াচড়া কিছু দেখতে পাবে বা কাউকে আসতে দেখবে মনে হবে, তখন তুমি আমাকে ডাকবে। এরকম ভয় পেয়ে কোনো কিছু বলো না। তারপরে আবার সে পিতা কি করতে গেলেন, সেখানে শস্য কাটতে লাগলেন। আবার পুত্রে তারপরে কিছুক্ষণ পরে আবার বলছে যে, পিতা দেখো কেউ আমাদেরকে দেখছে, সত্যিকারের দেখছে, তুমি দেখো। তখন তার পিতা এবারে রেগে গেছেন, বলছে, কে দেখছে, দেখাও তো আমাকে কে দেখছে, তুমি কোথায় কাকে কি দেখতে পাচ্ছ। তখন বলছেন, পিতা, ভগবান আমাদেরকে দেখছেন। তুমিই তো বলেছো যে ভগবান তো সমস্ত দিকে আছেন, আমরা কি করছি না করছি সমস্ত কিছু দেখছেন, খেয়াল রাখছেন। তাহলে ভগবান তো আমাদেরকে দেখছেন পিতা। তখন তার পিতা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তো ঠিক সেই রকমই আমরা কখন কি কাজ করছি না করছি, কি ভাবনা চিন্তা রাখছি কার প্রতি, সে সমস্ত কিছুর হিসাব কিন্তু ভগবান রাখেন। এই জন্য শ্রীল প্রভুপাদ বারবার আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হওয়ার কথা বলেন। যতক্ষণ না কেউ কৃষ্ণ ভাবনাময় হবেন, তার চেতনা শুদ্ধিকরণ পুরোভাবে ঘটবে না, এবং বাজে কর্মের কথা ভাবাও বন্ধ করা যাবে না। তাই বাজে বা খারাপ কথা ভাবাটাও কিন্তু পাপ, তিনি তারও হিসেব রাখেন। তো যখন আমরা ভগবত ভক্তির মার্গে থাকি তখন কি হয়, আমাদের শ্রী মনমোহন মুরারি প্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে তার আলোচনায় বলেছিলেন যে যখন আমরা ভগবত ভক্তির মার্গে থাকি তখন ধীরে ধীরে ভগবানের প্রতি যে দৃঢ়তা, ভগবানের প্রতি যে বিশ্বাস, তা আমাদের বৃদ্ধি পেতে থাকে। এবং তারপরে আমাদের যে অন্তরে যে কলুষতা থাকে, কলুষতা ধীরে ধীরে দূরীভূত হয়, এবং তারপর আমাদের হৃদয় নির্মল হয়, সমস্ত রকম অনর্থ দূরীভূত হয়, এবং তখন পরমাত্মা রূপে ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি। তো এই উপলব্ধি বিষয়ে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার 16 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন কি না, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মামাত্মা পরদেহেষু প্রদ্বিষন্ত হ্যশ্রূয়কা। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। অর্থাৎ যারা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ইত্যাদি যে অপগুণ দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা অ্যাকচুয়ালি বুঝতেই পারে না যে তাদের যে বর্তমান জীবন তা আসলে হচ্ছে পরবর্তী জীবনের প্রস্তুতি স্বরূপ। সেটি না জেনে তারা অন্যের প্রতি এবং নিজেদের প্রতি অর্থাৎ সকলের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, এবং নিজের শরীরের প্রতিও হিংস্র আচরণ করে এবং অন্যের শরীরের প্রতিও হিংস্র আচরণ করে। তারা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই, অজ্ঞানতায় সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে। এবং ভগবান নিজে বলেছেন, এই সমস্ত মূঢ় ব্যক্তিরা বারবার অসুরজনী প্রাপ্ত হয়ে যদি তাকে লাভ করতে অক্ষম হয়, তো ক্রমান্বয়ে তারা আরো অধম গতি প্রাপ্ত হয়। তো এখানে কথা হচ্ছে, আমরা তো সবাই ভগবানের সন্তান। তো ভগবান কি তার তার প্রতি যারা বিদ্বেষ রূপ করেন, তার প্রতি যারা বিদ্বেষ করেন, ভগবান কি তাদের ঘৃণা করেন? না, কখনোই না। ভগবান সবার প্রতি সমভাবাপন্ন। ভগবান যে অসুরদেরকে অধঃপতিত জীবন দান করেছেন, তাও আসলে কি ভগবানেরই করুণার একটা রূপ, করুণারই প্রকাশ। কখনো কখনো অসুরেরা কি হয়, পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, এবং যা হচ্ছে তাদের পক্ষে সব থেকে বড় মঙ্গলজনক কার্য, কারণ তৎক্ষণাৎ তারা মুক্তি লাভ করেন। যেমন আমরা দেখে এসেছি রাবণ, কংস, হিরণ্যকশিপু, শিশুপাল
ইত্যাদি যে সমস্ত আসরিক ভাবাপন্ন যেই ব্যক্তিরা তারা সবসময় কি করতে থাকে না ভগবানকে দোষারোপ করতে থাকে, ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ হয়। কিন্তু শেষে কি হয়, ভগবান তার যে সন্তানদেরকে কি করেন, নিধন করে তাদেরকে উদ্ধার করেন। তো এটি হলো কি উপদ্রষ্টা, তিনি সমস্ত কিছুকে কি করছেন না সাক্ষী রাখছেন, আমরা কি করছি কি ভাবছি না ভাবছি। এর পরের ওয়ার্ডে বলা হচ্ছে অনুমন্তা। অনুমন্তা অর্থাৎ হচ্ছে অনুমোদনকারী। তো আমরা যা কিছু করি কর্ম, তার জন্য কিন্তু ভগবান আমাদেরকে অনুমোদন প্রদান করেন, ভগবান আমাদেরকে অনুমোদন প্রদান করেন। ভগবানের অনুমোদন ছাড়া কোনো কিছুই কেউ করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে যে তাহলে আহ আমরা যে যা কিছু খারাপ কাজ করছি তার জন্য কি ভগবান আমাদেরকে অনুমোদন প্রদান করেন? আমরা যে যা কিছু সকল কিছু চাইছি, কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে যারা অনেক আসরিক ভাবাপন্ন ব্যক্তি হয় তারা বিভিন্ন ভাবে যাগযজ্ঞ করে মানুষকে দেখাবার জন্য, বিভিন্ন ভাবে কি করে আরো অনেক ধরনের পূজা পার্বণের আয়োজন করেন শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, এবং তারা ভগবানের কাছে যা কিছু চান তা হয়তো পেয়ে যান, বড় বড় অট্টালিকা, সম্পত্তি, ধন ইত্যাদি। তো এই সমস্ত দেখে আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই সমস্ত যে তারা কিছু পাচ্ছে, তাহলে ভগবানও কি তাদেরকে অনুমোদন দান করছেন এই সমস্ত কার্য করার জন্য বা এই সমস্ত যে জিনিস পাচ্ছেন তার জন্য? তো এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। ধরুন এক পিতার এক বাচ্চা আছে যে হচ্ছে খুব জেদি। এবারে জেদি বলতে কি রকম, সে সমস্ত কিছুর জন্য কি করতে থাকে, বায়না করতে থাকে। কোথাও হয়তো মেলায় গেছে, মেলায় কোনো খেলনা দেখতে পেয়েছে। এবারে পিতা কিন্তু জানেন যে এই যে খেলনা, তা কিন্তু তার চরিত্র গঠনে কোনো রকম কোনো কাজে দেবে না, বা তাকে যে পরম মানুষ হিসেবে গড়ে তুলবে সেই হিসেবে কোনো কাজে দেবে না। বা কিছু 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 ক্ষেত্রে কি হয় না, তাদের পরিস্থিতিও থাকে না খেলনা দেওয়ার জন্য, কিন্তু সেই বাচ্চা কি হয়, এত জেদি হয়, জেদি হওয়ার কারণে সে সেখানেই কাঁদতে শুরু করে, কেঁদে একদম গড়াগড়ি দিতে থাকে যতক্ষণ না তাকে খেলনা দেওয়া হয়। তো তখন পিতা কি করেন, বাধ্য হয়ে হাজার মানে বোঝানো সত্ত্বেও তাকে কি করেন না সে খেলনা দিতে বাধ্য হন, ইচ্ছা না থাকা সত্ত্বেও, যে তুই কান্নাটা অ্যাটলিস্ট বন্ধ কর। আবার অনেক সময় দেখতে পাই অনেক অনেক পুত্র সন্তানেরা বা পুত্রীরা থাকে, তারা পিতা মাতার কাছে যে কানের গোড়ায় খালি ঘ্যান ঘ্যান করতে থাকে, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা না দিলে আমি করবো না, আমি এটাকে না দিলে আমি করবো না। তখন পিতামাতা কি করেন, বিরক্ত হয়ে বলেন যে যা ঠিক আছে নে, তুই তাই কর, তো যা মন যাচ্ছে তুই তাই কর। এরকম হয় না অনেক সময় যখন আমরা মাতা পিতাকে অনেক কি করে ফেলি, না বিরক্ত করে ফেলি। ঠিক সেই রকম আমরা যখন ভগবানের কাছে গিয়ে শুধু বলতে থাকবো আমাকে ভগবান এটা দাও, আমাকে ভগবান টাকা দাও, আমাকে ভগবান শান্তি দাও, শান্তি নয়, আমাকে ভগবান অমুক ব্যক্তিকে দিয়ে দাও, আমাকে ভগবান আজকে এই চাকরি দিয়ে দাও, আমাকে ভগবান আজকে এই দিয়ে দাও। তো যখন আমরা এরকম ভাবে চাইতেই থাকবো শুধু, তো ভগবানও কি বলবেন যে ঠিক আছে নে তুই নিয়ে নে যা, সমস্ত কিছু তুই যা চাইছিস নিয়ে নে। কিন্তু তারপরে কি হবে সেইটার উপরে কি আমাদের কোনো কন্ট্রোল আছে? তো সেইটার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। তো এই যে বারবার কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করে যখন আমরা কোনো কিছু চাই, তো ভগবানও বিরক্ত হয়ে কি করে দেন, আমাদেরকে অনেক কিছু দান করে যায়। তো ঠিক সেই রকম, তার মানে এই নয় যে ভগবান তার সন্তানকে ভালোবাসেন না, ভগবান তো তার সন্তানকে ভালোবাসেন, তিনি তাকে অনেকভাবে বোঝান বিভিন্ন কর্মের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, কিন্তু আমাদেরই অন্তরে কলুষতা থাকার জন্য আমরা তা বুঝতে পারি না। এইটা কিসের জন্য হয়, এটাও আমরা আগের শ্লোকে আলোচনা করে এসেছি যে আমরা হচ্ছে কি ভগবানের তটস্থা শক্তি, অর্থাৎ ভগবানের যে 3 প্রকার শক্তি হয়, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। তো আমরা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। ভগবান আমাদেরকে ক্ষণিকের স্বাধীনতা দিয়েছেন যে আমরা কি চুজ করব, আর সেই স্বাধীনতারই যথেচ্ছ ব্যবহার করে আমরা তার যে স্বাধীনতা দিয়েছেন তার ডিসরেসপেক্ট করছি। তো এটাই বলা হচ্ছে যে স্বাধীনতার ব্যবহার করে আমরা যথেচ্ছাচার করি, তো ডিসিশনটা আমাদের হয় আমরা কি করব না করব, কিন্তু ফল কিন্তু ভগবানেরই হাতে। তো ভগবান হচ্ছেন কি আবার ভক্তা বা পালক। তো দুটো গেল, একটা হচ্ছে কি না উপদ্রষ্টা, আরেকটা হচ্ছে অনুমন্তা, তারপরে হচ্ছে কি ভক্তা বা পালক। ভগবান হচ্ছেন ভক্তা বা পালক, তিনি হচ্ছেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা, পালক এবং ধ্বংসকর্তা। আমরা জানি ভগবানই কিন্তু কি করেছেন, এই ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, তিনি এই ব্রহ্মাণ্ডের পালন করছেন, এবং তার ইচ্ছাতেই কি হবে, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হয়ে যাবে। সৃষ্টির আদিতেও তিনি ছিলেন এবং সৃষ্টির পরেও তিনিই থাকবেন। আবার বলা হচ্ছে তাকে কি ভোক্তা, অর্থাৎ পরমেশ্বর ভগবান সমস্ত কিছুর ভোক্তা।
আমরা যা কিছু যজ্ঞ আদি ইত্যাদি যা কিছু করি ভগবানকে কি কিসের জন্য করি? অ্যাকচুয়াল রিজন কি হয় না, ভগবানকে খুশি করার জন্য। একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ভগবানকে খুশি করা। কারণ আমাদেরকে এটা জানতে হবে ভগবানই হচ্ছেন কি পরম ভোক্তা, তিনি হচ্ছেন সমস্ত কিছুর ভোগকর্তা। কিন্তু এই যে মনমোহন মুরারি প্রভু সেদিন আমাদেরকে বলছিলেন, এই যে ভগবান আমাদেরকে যে ক্ষণিকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দান করেছেন ডিসিশন নেওয়ার জন্য, তার বেসিসে আমরা কি করছি, নিজেদেরকেই ভোগ করার ভোক্তা মনে করি, নিজেদেরকেই সমস্ত কিছুর ভোক্তা মনে করে যথেচ্ছাচার করতে থাকি। তো এই যে চারটি গুণ পরমেশ্বর ভগবানের এখানে বলা হয়েছে, উপদ্রষ্টা, অনুমন্তা, কর্তা, ভোক্তা, এই চারটি দিককে আমাদেরকে কি করতে হবে, ভগবানের যে চারটি দিক তাকে স্বীকার করতে হবে, তবে কিন্তু আমরা আগের দিকে এগিয়ে যেতে পারবো। তো এটিকেও আমরা খুব একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে যেটা হচ্ছে শাস্ত্রে উল্লিখিত আছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে, সেইখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ভগবান কিভাবে সমস্ত কিছুর ভোক্তা, এবং ভগবান কিভাবে তার শত্রুদেরকেও, যারা তাকে পরমেশ্বর ভগবান রূপে মানেন না, তাদেরকেও তিনি কিভাবে উদ্ধার করেন। তো শ্রীমদ্ ভাগবতমের 1 নম্বর স্কন্ধের 16 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, সারথ্য পার্ষদ সেবনা সখ্য দৌত বিরাসনানো গমনস্তবন প্রাণামান স্নিগ্ধেষু পাণ্ডুষু জগৎ প্রাপ্তিং চ বিষ্ণোর ভক্তিং করোতি করোতি নৃপতিশ্চরা চরণারবিন্দে। শিল প্রভুপাদ কিন্তু অনুবাদ, সেখানে শিল প্রভুপাদ উল্লেখ করছেন অনুবাদে, মহারাজ পরীক্ষিত শুনেছেন যে ভগবানের অশেষ কৃপায় যিনি সমস্ত ব্রহ্মাণ্ডে পূজিত, পাণ্ডুপুত্রদের সমস্ত কার্যে সহায়তা করেছেন, কখনো সারথী রূপে, কখনো পার্ষদ রূপে, কখনো সখা রূপে, আবার কখনো শান্তির দূত রূপে। তো এখানে যে এই যে শ্লোকটি আছে, শ্লোকটির একটা প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম ওয়ার্ডে কি বলা হচ্ছে, সারথ্য। সারথ্য অর্থাৎ সারথি। তো আমরা জানি মহাভারতে কিভাবে পরমেশ্বর ভগবান তার পরম ভক্ত অর্জুনের সারথি রূপে আছে, অর্থাৎ ভগবান নিজে যে পরমেশ্বর ভগবান তিনি নিজেকে ভক্তের সারথি রূপে ভাবতেও কি কখনো পিছিয়ে পড়েন না, আর এতে তার সম্মান কখনো কম হয়ে যায় না। ঠিক সেরকম আমাদেরকেও কি করতে হবে, ভাবতে হবে যে আমাদের যে মনের নিয়ন্তা, মনের সারথি কাকে দিতে হবে, না ভগবানকে দিতে হবে। যদি আমরা সেই যে বলগা ভগবানের হাতে ধরিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কখনো দিকভ্রষ্ট হবো না। আবার বলা হচ্ছে কি না পার্ষদ, তিনি কি দেখুন পাণ্ডু পুত্রদের যে মন্ত্রিসভা, সেখানে তিনি কি ছিলেন, পরম পার্ষদ রূপে অবস্থিত ছিলেন। যখনই কোনো কিছু ডিসিশন নেওয়া হতো রাজ্য সম্পর্কিত বা অন্যান্য কোনো কার্য সম্পর্কিত, তারা অবশ্যই কি করতেন, ভগবানের কাছ থেকে আগে তার জন্য পারমিশন নিতেন, তার সাথে আলোচনায় বসতেন যে এটা করা ঠিক হবে কি না। তো তিনি পার্ষদ রূপেও সেখানে সবসময় তার ভক্তদের সাথে উপস্থিত ছিলেন। আবার বলা হচ্ছে কি না পার্ষদ সেবনা সখ্য, অর্থাৎ সখা, বন্ধু রূপে। আজকে তাৎপর্যতেও আমরা দেখতে পাচ্ছি শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে যে পরমাত্মা তো সর্বদা আমাদের বন্ধু রূপে আমাদের সাথে থাকেন। ঠিক সেরকম আমরা মহাভারতেও দেখতে পাই তিনি পাণ্ডবদের সর্বদা বন্ধু রূপে উপস্থিত ছিলেন এবং বন্ধু রূপে সবসময় কি করতেন, তাদেরকে নির্দেশ প্রদান করতেন। তারপরে আসছে দৌত্য। দৌত্য অর্থাৎ দূত, শান্তির দূত রূপেও কিন্তু ভগবান সবসময় পাণ্ডবদের সাথে ছিলেন। তারপরে বলা হচ্ছে বিরাসনা। বিরাসনা অর্থাৎ চৌকিদার। আমরা দেখেছি মহাভারতের যুদ্ধে যখন পাণ্ডবরা যুদ্ধ শেষে এসে বিশ্রাম করতেন, ভগবান কি করতেন, চৌকিদার রূপে পাণ্ডবদের যে শিবিরের বাইরে থাকতেন এবং সর্বদা তাকে কি করতেন, রক্ষা করতেন। ঠিক সেই রকম ভগবান হচ্ছেন কি তার শুদ্ধ ভক্তদের চৌকিদার রূপে, প্রোটেক্টর, প্রোটেক্ট করে থাকেন সবসময়, এই রূপে থাকেন। তারপরে বলা হচ্ছে অনুগমনা। অনুগমনা অর্থাৎ পাণ্ডবদের পিছনে চলতেও তিনি কখনো কখনো কি পিছনে হাঁটতেন না, যে ভক্তের পিছনে সবসময় কি থাকেন, ভগবানও থাকেন যদি শুদ্ধ ভক্ত হয়। ভগবান আমাদেরকে পরিচালনাও করছেন আগে থেকে, আবার ভগবান আমাদের পিছনে থেকে আমাদেরকে প্রোটেকশনও প্রদান করছেন। আবার আমরা দেখে আসছি মহাভারতে যে কখনো কখনো ভগবান কি করতেন, পাণ্ডবদেরকে আগে রাখতেন, পাণ্ডবদেরকে আগে রেখে নিজে তিনি কি করতেন, পিছনে থাকতেন। তো এটাকেই বলা হচ্ছে কি অনুগমনা। তারপরে বলা হচ্ছে স্তবনা। স্তবন অর্থাৎ
পাণ্ডবরা কৃষ্ণের নাম করে, ভগবানের নাম করে, আর স্বয়ং শ্রীকৃষ্ণ কি করতেন, পাণ্ডবদের নাম করতেন। অর্থাৎ এখানে নামের আদান প্রদান চলতো, যে কে কত নাম করতে পারে। ভক্ত ভগবানের নাম করছে আর ভগবান ভক্তের নাম করছে। কেন করছেন ভগবানের নাম? না স্নিগ্ধেষু পাণ্ডুষু, কারণ শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরম স্নেহ করতেন। স্নিগ্ধেষু পাণ্ডুষু, তিনি পাণ্ডবপুত্রদের পরম স্নেহ করতেন, বলতেন তাদের নাম গুণ রচনাতেও কখনো তিনি কমতি রাখতেন না। তো জগৎ প্রণতিম বিষ্ণু, সম্পূর্ণ জগৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কি করছে, কৃষ্ণকে প্রণাম করতে ব্যস্ত, কিন্তু তিনি পাণ্ডবদের প্রণাম করতে ব্যস্ত। তো এইরকমই বলা হচ্ছে যে ভগবান কখনো ভক্তের নাম করতেও কিন্তু পিছনে সরে যান না। তো তুলসীদাস গোস্বামী মহারাজ রামায়ণে একটি উল্লেখ করেছেন একটি শ্লোকে, যেখানে বলা হচ্ছে কি না ভরত ভরত সরি চকো রাম সনেহি, জগ জপ রাম রাম জপ যেহি। অর্থাৎ ভরত কি করেন, শ্রী রামের কতটা প্রিয় আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি, যে পরমেশ্বর ভগবানের যে পরম ভক্ত হয়, শ্রী রামের পরম ভক্ত ছিলেন, তারই লীলায় অংশগ্রহণকারী তার যে ভ্রাতা ভরত, তিনি, তার কাছে ভরত কতটা প্রিয় এই শ্লোকটার মাধ্যমে আমরা বুঝতে পারি। যে ভরত এতটাই ভগবানের প্রিয় ছিলেন যে সম্পূর্ণ জগৎ রাম নামের জপ করে, রাম রাম করে, আর সেই রাম কি করেন, ভরতের জপ করেন, ভরতকে জপে, ভরতের ভজনা করেন। ঠিক সেই রকম এখানেও কি হয়েছে না, যুধিষ্ঠির মহারাজ তার সমস্ত ভ্রাতা, তার যে পাণ্ডুপুত্র আরো যে যারা ছিলেন, তার যে যারা শুভাকাঙ্ক্ষী, তারা সবসময় কি করতেন না ভগবানের নাম ভজনা করতেন, আর ভগবান কি করতেন, তাদের নাম ভজনা করতেন। তো এখানে আমরা একটা প্রসঙ্গ উল্লেখ পাই মহাভারতে, যেখানে যুধিষ্ঠির মহারাজ সমস্ত বিশ্ব জয় করার পরে কি করেছিলেন না রাজসূয় যজ্ঞের আয়োজন করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ এতটাই মানে গ্রেট ছিলেন যে তিনি যখন রাজসূয় যজ্ঞ করেছিলেন, অ্যাকচুয়ালি রাজসূয় যজ্ঞের যে মেন পারপাস কি হয় না, নিজের যে দম্ভ তাকে শো করার জন্য, যে আমি গোটা বিশ্বকে জয় করে ফেলেছি, আমি সমস্ত কিছুকে জয় করেছি, আমি হচ্ছেন রাজাদের রাজা, এইটাকে দেখাবার জন্য কি হয়, রাজসূয় যজ্ঞ করা হয়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এখানে উল্টো, দেখুন পরম ভক্তের কিরকম কি মানে গুণ। তিনি রাজসূয় যজ্ঞ করেছেন কিসের জন্য, না শুধুমাত্র কৃষ্ণকে গ্লোরিফাই করার জন্য, কিভাবে কৃষ্ণ নামকে আরো ছড়ানো যায়, কিভাবে সবার সামনে কৃষ্ণকে গ্লোরিফাই করা যায়, তার জন্য। তো রাজসূয় যজ্ঞে আরেকটা কন্টেক্সট থাকে, যেখানে আরেকটা ভাগ থাকে, যেটাকে বলা হচ্ছে অগ্র পূজা বা অগ্র সেবা। সেই অগ্র পূজার জন্য রাজার রাজা যুধিষ্ঠির কি করেছেন, দেবেরও দেব মহাদেব যেমন বলা হয় না, ঠিক সেরকম ভগবানেরও ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চয়ন করেছিলেন। তো অগ্র পূজা করার জন্য, যাতে সবাই কি হয়, যাতে সবাই ভগবানের নাম করেন, এবং যাতে সবাই পরমেশ্বর ভগবানের ভক্ত হতে পারেন। কারণ যা কিছু হচ্ছে, কারণ যুধিষ্ঠির মহারাজ জানতেন যা কিছু হচ্ছে, তিনি যে রাজ্য জয় করেছেন, তার কাছে যে রাজ্য আছে, তা কিসের জন্য, তা কার দয়া, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের দয়া। তো সুখদেব গোস্বামী আমরা দেখতে পাবো শ্রীমদ ভাগবতমে সুখদেব গোস্বামী যুধিষ্ঠিরকে কি বলে আখ্যায়িত করেছেন, হরিদাস। এই যে হরিদাস কথাটা কিন্তু সুখদেব গোস্বামী সবার জন্য কিন্তু মানে উল্লেখ করেনি, কিছু কিছু পরম ভক্ত আছে যার জন্য উল্লেখ করেছেন। তো তার মধ্যে একজন হচ্ছেন যুধিষ্ঠির। আবার আমরা দেখতে পাই উদ্ধবের সম্বন্ধেও তিনি হরিদাস বলে তাকে উল্লেখ করেছেন। নিজেকে হরিদাস বলা আর হরিদাসের মতো মানে সবার সামনে কার্য করা, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা মুখে বলতে পারি আমরা হরির দাস, আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস, কিন্তু অন্তর থেকে সেটাকে একসেপ্ট করে সেরকম আচরণ করা, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সেই রকম এখানে সুখদেব গোস্বামী তাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, এবং পাণ্ডবদের বংশেরই যে বংশধর যে পরীক্ষিত মহারাজ, তার সামনে কি বলছেন, যুধিষ্ঠির মহারাজকে হরিদাস। অর্থাৎ পরীক্ষিত মহারাজকে বোঝাচ্ছেন যে আমাদেরকে কি হতে হবে, হরির দাস হতে হবে, মহারাজ যুধিষ্ঠিরের মতো পরম ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এখানে যে রাজসূয় যজ্ঞের কথা বলা হয়েছে, রাজসূয় যজ্ঞে কি করেছিলেন, পরম মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে গ্লোরিফাই করার জন্য সমস্ত কিছুর আয়োজন করেছিলেন, তার অগ্র পূজা করেছিলেন, এবং যে আরো তার যে বিভিন্ন পার্ষদগণ ছিলেন সবাই কি করছিলেন, কৃষ্ণর নাম করছিলেন, সবাই কৃষ্ণকে গ্লোরিফাই করছিলেন। কিন্তু সেইখানে এমন একজন উপস্থিত ছিলেন যিনি কিন্তু কৃষ্ণর নামে মানে সহ্যই করতে পারছিলেন না।
তো আমি আপনাদেরকে একটু প্রশ্ন করার চেষ্টা করছি, দুঃসাহস করছি, যদি আপনারা বলতে চান। দয়া করে যারা যারা আগের থেকে হ্যান্ড রেস করে আছেন হ্যান্ডস ডাউন করে নেবেন। যারা যারা বলতে চান দয়া করে হ্যান্ড রেস করবেন। তো এই যে রাজসূয় যজ্ঞতে যখন সবাই কৃষ্ণের নাম করছিল, সবাই ভগবানের নাম করছিল, তো ওখানে কে এমন উপস্থিত ছিলেন যে ভগবানের নামে ঈর্ষা পরায়ণ হচ্ছিলেন? শিশুপালের মানে ছোট থেকে কি রকম তার অভিব্যক্তি, তিনি ছিলেন কি আসরিক মনোভাবা সম্পন্ন, যেমন আমরা প্রথমে আলোচনা করে এলাম, এবং তিনি সবসময় কি ছিলেন? কৃষ্ণ বিদ্বেষী। তিনি কৃষ্ণের নামকে সহ্যই করতে পারতেন না। তিনি কি ভাবতেন? যে কৃষ্ণের যা কিছু শক্তি আছে সমস্ত কিছু মায়ার অধিকারী। তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে কখনো স্বীকারই করেননি। শ্রীকৃষ্ণকে কোনোদিনও ভগবান রূপে মানে উপলব্ধি করতে পারেননি। তো সেখানে তিনি কি করতেন? একমাত্র তিনিই ছিলেন যিনি কি করছিলেন? কৃষ্ণ বিদ্বেষী কার্য করছিলেন। তো যখন সবাই ভগবানের নামে ব্যস্ত, তখন তিনি ভগবানের নিয়ে কি করছিলেন? না উল্টো পাল্টা কথা বলছিলেন। এবারে আমরা সবাই জানি ভগবান তাকে এক বিশেষ বরদান দিয়েছিলেন, যে কি না, যতক্ষণ তার কি হবে, 100টা তার পুঁথির মালা ছিল কোমরে, ওই 100টা যখন তার অপরাধ শেষ হয়ে যাবে, ভগবান তাকে কি করবেন? তার অপরাধকে আর দেখবেন না এবং তাকে সম্পূর্ণভাবে মুক্তি প্রদান করবেন। যদিও তাদের কাছে সেটা বধ, কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এখানে ভগবান কি করছেন? মুক্তি প্রদান করছেন। তো শিশুপাল এরকম ভাবে কি করছেন, ওই যে বলা হয় না, মানুষ যখন পাপের ঘোড়া ভরতে থাকে তখন আর মানুষের কি মাথা ঠিকঠাক কাজ করে না, ঠিক সেরকমই হয়েছিল কি শিশুপালের সাথে। শিশুপাল কি করেছেন? এত বকে যাচ্ছেন, এত বকে যাচ্ছেন, তার যে 100টা যে ভুল সেটা শেষ হয়ে আসছে, তিনি যে 100 বার ধরে শ্রীকৃষ্ণের নিয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, তার যে হিসাব তিনি আর রাখেন। এবার যেই মুহূর্তে 100টা ভুল শেষ হয়ে যায়, তখন শ্রীকৃষ্ণ কি করেন? শিশুপালের ধড় থেকে তার মস্তককে ছিন্ন করে দেন সবার সামনে। তো এখানে দেখুন ভগবান কতটা কৃপাময়। ভগবানের এত শক্তি থাকা সত্ত্বেও, যিনি পরমেশ্বর ভগবান, যিনি এক কথাতেই সমস্ত তার কি করতে পারেন, তার যে শত্রু তাদের নাশ করতে পারেন, সেখানে তিনি কি করছেন? পরমেশ্বর ভগবান কি করছেন না, শিশুপালের মতো অসুরদেরকে চান্স দিচ্ছেন, যে অ্যাটলিস্ট তোমাকে চান্স দেওয়া হচ্ছে, সেই চান্সের মধ্যে থেকে তুমি কি করো? নিজেকে শুধরাবার চেষ্টা করো। কিন্তু শিশুপালের মতো যারা অসুর, আসরিক মনোভাবা সম্পন্ন হয়, তারা কি করতে থাকে? নিজের পাপের খরা যতক্ষণ না ভরছে ততক্ষণ কি করতে থাকে? তারা পাপ কার্য করতেই থাকে, করতেই থাকে। এত কিছু হবার পরেও আমরা দেখতে পাই যে কি কি করেন ভগবান? শিশুপালকে কিন্তু উদ্ধার করেন। তো প্রথমেই বলা হলো না, যে কি ভগবান কি করেন? এই আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বয়ং বধ করেন, যাতে কি হয়? তাদের উদ্ধার হয়। ঠিক সেই রকম শিশুপালেরও কি হয়েছিল? উদ্ধার হয়েছিল। সেখানে যারা পরম ভক্ত ছিলেন তারা সেখানে দর্শন করতে পেরেছিলেন যে শিশুপালের দেহ থেকে এক জ্যোতি, তার যে জীবাত্মা, সেটা কি হয়েছিল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সমাহিত হয়েছিল। অর্থাৎ ভগবান তাকে নিজের মধ্যে কি করেছিলেন? আশ্রয় প্রদান করেছিলেন। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এরকম আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে কেন ভগবান উদ্ধার করেন? কারণ এটাই যে ভগবান কারোর প্রতি বিদ্বেষ রাখেন না, তার কাছে সবাই সমান, তার কাছে সমস্ত সন্তানেরাই সমান। কিন্তু সন্তান যদি বারবার ধরে খারাপ পথে যেতে থাকে, ভগবান তাকে কি করতে পারবেন? অন্তর থেকে এবং বাহির থেকে, যেটা তাৎপর্যে উল্লেখ করা হয়েছে, অন্তর থেকে এবং বাহির থেকে তাদেরকে নানা রকম ভাবে কি করতে পারবেন? নির্দেশ দিতে পারবেন। অন্তর থেকে কিভাবে? না, আমরা যখনই কোনো খারাপ কাজ করতে চাই, আমাদের তো জ্ঞান থাকে না যেটা খারাপ কাজ, খারাপ কাজ করা আমাদের উচিত নয়। আর এটা সেই একটা হচ্ছে কি, যেটা আমরা বারবার আমাদের পথপ্রদর্শক গুরু, আমাদের মনমোহন প্রভু, তমোহর প্রভু, প্রেমময় প্রভু বলতে থাকেন যে একটা ডালে দুটি পাখি বসে আছে, আসে সেই রকম। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা কি করে যাচ্ছে? না নিজের পছন্দ মতো ফল খেয়েই যাচ্ছে, ফল খেয়েই যাচ্ছে। আর পরমাত্মা তার দিকে তাকিয়ে বসে আছে যে কখন একবার জীবাত্মা আমার দিকে তাকাবে। কিন্তু সেই জীবাত্মা যখন ফল খাচ্ছে, তার মধ্যে কিছু ফল টক আছে, কিছু ফল খারাপ আছে, তবুও সে কি করছে? এত তাকে বোঝাবার পরেও সে কিন্তু ফল খাওয়া ছাড়ছে না। এত কিছু কর্মে ফল পাওয়ার পরে তবুও সে পরমেশ্বর ভগবানের দিকে একবার ঘুরে তাকাচ্ছে না। ঠিক সেরকম আমাদেরও হাল হয়েছে, বা আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের হাল হয়। তারা বিভিন্ন রকম খারাপ কার্য করতে থাকে, তার ফল ভোগ করতে থাকে, করতেই থাকে, কিন্তু তবুও তাদের মধ্যে শিক্ষা আসে না যেটা আমাদের করা উচিত নয়। একবারও পরমেশ্বর ভগবানের দিকে ঘুরে তাকায় না। কিন্তু পরমেশ্বর ভগবান এতটাই কৃপাময়, এতটাই দয়ালু, তিনি তাদের যারা যারা বিদ্বেষ করেন, যারা তার শত্রু রূপে তাকে ভাবেন, তাদেরও তিনি কি করেন? মুক্তি প্রদান করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম রাবণ, হিরণ্যকশিপু, আহ শিশুপাল ইত্যাদি ভগবান বিদ্বেষী হওয়া সত্ত্বেও ভগবান তাদেরকে কি করেছেন? না মুক্তি প্রদান করেছেন। আর
এইখান থেকে আজকের যে শ্লোক, সেখান থেকে আমরা তাৎপর্যের শেষের দিকে দেখতে পাবো, যেখানে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে কি না, বাইরে থেকে তিনি ভগবত গীতার মাধ্যমে, অন্তর থেকে তো তিনি উপদেশ দিচ্ছেন, কিন্তু বাইরে থেকে তিনি ভগবত গীতার মাধ্যমে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি এই দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জগতে তার কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয়। আমরা যতই ফল খেতে থাকি না কেন, যতই আমরা সুখ পাওয়ার চেষ্টা করি না কেন, যতই আমরা আনন্দ লাভ করার চেষ্টা করি না কেন, আলটিমেটলি কিন্তু আমাদেরকে কি করতে হবে? দুঃখ ভোগ করতেই হবে। তিনি বলেছেন এই সমস্ত কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাস ভাজন হও, তাহলেই তুমি একমাত্র সুখী হতে পারবে। আজকে দেখুন সেই পাণ্ডবরা রাজসূয় যজ্ঞতে কি করেছিলেন? ভগবানকে, পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করে তাকে সবার সবার উঁচু পদে রেখেছিলেন, কিন্তু সেখানে শিশুপালের মতো কৃষ্ণ বিদ্বেষী মানুষ কি করছিলেন? ভগবানকে অবমাননা করছিলেন। তা আমাদেরকে চেষ্টা করতে হবে কি, পাণ্ডু পুত্ররা যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। তার মানে এই নয় যে আমরা আমাদেরকে সবসময় ভগবান সমস্ত কিছুতে একদম তুলে রাখবেন, ধন সম্পত্তি ইত্যাদি। আমরা এটাও দেখতে পাই যে পাণ্ডবপুত্ররা তাদের সাথে কি হয়েছিল, এক নিমেষে তাদের কাছ থেকে সমস্ত ধন সম্পত্তি সমস্ত কিছু চলে গেছিল। রাজার পুত্র হওয়া সত্ত্বেও তারা কি হয়েছিল? তাদেরকে রাজপ্রাসাদ ত্যাগ করে বনে বিচরণ করতে হয়েছিল। তবুও কিন্তু তারা ভগবানের স্বাদ থাকেনি, সেইখানেও তারা কি করেছিলেন? ভগবানের কাছ থেকে সমস্ত কিছু পরামর্শ করে, তাদের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত করে নিজের জীবনকে অতিবাহিত করছিলেন। ভগবান তাদেরকে যেইভাবে নির্দেশ দিচ্ছিলেন সেইভাবে তারা কার্য করছিলেন। তো আমাদেরকে কি করতে হবে না, বুদ্ধিমান ব্যক্তির মতো আচরণ করতে হবে। বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন? পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের প্রতি তার বিশ্বাস স্থাপন করে সচ্চিদানন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করে। তো আমাদেরকে এই যে 4টি ভাগ বলা হয়েছে কি কি না, উপদ্রষ্টা, অনুমন্তা, হর্তা, ভোক্তা। এই 4টি হচ্ছেন কি মহেশ্বর অর্থাৎ পরমেশ্বর ভগবান। এইটাকে স্বীকার করে আমাদেরকে ভক্তি জীবনে আগে এগিয়ে যেতে হবে। আর আমরা কখনোই নিজেদেরকে ভোক্তা বলে মনে করব না, কারণ পরম ভোক্তা হচ্ছেন পরমেশ্বর শ্রী ভগবান। যদি আমরা নিজেদেরকে ভোক্তা বলে মনে করে থাকি, তাহলে দুঃখ ছাড়া শেষে আর কিছুই পাবো না। তো আজকের পাঠ থেকে আমার এই ক্ষুদ্র উপলব্ধি, যদি আমি পাঠদানের মাঝখানে কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমাদের সাথে আমাদের মনমোহন মুরারি প্রভু উপস্থিত আছেন, যদি কিছু বলার বাকি রয়ে গেছে তিনি অবশ্যই সেটিকে সংযোগ করে দেবেন। তো হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রণাম। তো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, প্রার্থনায় শক্তি। এখন প্রার্থনাটা কার কাছে করব, কিভাবে করব, এটা জেনে যদি করতে পারি তাহলেই আমাদের জন্য সেটা কার্যকরী হবে। ভিতরে আছেন পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে, আবার বাইরে তিনি আছেন তার মুখনিসৃত বাণী ভগবত গীতা রূপে। তাহলে নেই কোথায় তিনি? অর্থাৎ সর্বত্রই তিনি বিরাজমান। হ্যাঁ, আর তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। তা ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান, আবার পরমাত্মাও। কিন্তু আমরা এমনই জায়গায় আছি যেখানে এক শ্রেণীর মানুষ যারা অদ্বৈতবাদী, তারা বলছে যে ভগবান এক, ঠিক আছে, এটা ঠিক, এক দুটা না, কিন্তু তারা বলছে যে আমিও ভগবান, অর্থাৎ জীব ভগবান, ভগবানও ভগবান। এইটাই হচ্ছে একটা কি আমাদের মধ্যে যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবেই আত্মসমর্পণ করছে, জানতে চেষ্টা করছে, তার কাছে তিনি সেভাবেই ধরা দিচ্ছেন। তা এখান থেকে উপলব্ধি যে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করে সাধু সঙ্গে থেকে
এই দিব্য আনন্দময় জীবনের দিকে অগ্রসর হব, এইটাই কামনা। হরি বল। শুধু ভক্তবৃন্দ, আপনারা উপলব্ধি ব্যক্ত করুন, প্রশ্ন করুন। যিনি উপলব্ধি ব্যক্ত করেন তিনি কিন্তু বেশি ভক্তির যে ছোঁয়া সেইটা তিনি লাভ করেন। এই জন্য শ্রীল প্রভুপাদ তিনি সবসময় কি করতেন, যে প্রশ্ন করার কথা বলতেন। প্রতিদিন পাঠের শেষে তিনি প্রশ্ন করতে বলতেন। এখন প্রশ্ন করতে গেলে তো ভালোভাবে জানতে হবে, উপলব্ধি করতে হবে বিষয়বস্তু। এই ভয়েই উপলব্ধি ব্যক্ত করতে কেউ চান না। তো তখন তিনি বলেন যে নিশ্চয়, হ্যাঁ, জয় পতাকা স্বামী প্রশ্ন করবেন। তখন গুরু মহারাজ তো প্রশ্ন আগেই করে ঠিক বিষয়বস্তু সবকিছু জেনে যেতেন, প্রশ্ন করতেন। এই জন্য এই সিস্টেমটা শ্রীল প্রভুপাদ এমন ভাবে তিনি শিখিয়ে দিয়ে গেছেন, যেটা আমাদের জন্য খুবই ভক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন করুন এবং অনুভূতি ব্যক্ত করুন। আমাদের নিবিড় মাঝি প্রভু হ্যান্ড রেজ করেছেন। চলুন প্রভু, নিবিড় মাঝি প্রভু। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভাত। মাতার সর্বত্র মঙ্গল হোক। মাতা খুব সুন্দর ভাবে এবং সাবলীল ভঙ্গিমায় পাঠ করলেন এবং পাঠ দিলেন, এবং আমরা খুব সুন্দরভাবে শ্রবণ করছিলাম। এবং শ্রবণ করার পর একটা মনে জানার ইচ্ছা জাগলো যে শিশুপাল বিরোধিতা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মানে পরবর্তীকালে তার মানে দেহত্যাগ করার পর তিনি তার মুক্তিপ্রাপ্ত হয়ে দেহের মিশিয়ে গেছিলেন। আমাদের সমাজে অনেক অনেক কৃষ্ণ বিদ্বেষী আছে, তারাও কি সেই মানে দেহ রাখার পর কি মুক্তিপ্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলীন হয়ে যাবেন? এটা একটু জানার বিষয় ছিল মাতা। মাতা সেটা বলা হচ্ছে না। যেমন আমরা জানি শিশুপালের যে পুনর্জন্মের যে ইতিহাস, সেটা আমরা সবাই জানি আছি। অ্যাকচুয়ালি তিনি কি ছিলেন, পরমেশ্বর ভগবানেরই পরমেশ্বর ভক্ত ছিলেন, এবং সাপের কারণে বা অভিশাপের কারণে তিনি সেখানে এসে মানে পতিত হয়েছিলেন। তো যাই হোক, ভগবান এটা বলার চেষ্টা করছেন যে পরমেশ্বর ভগবান এতটাই কৃপালু হন যে তিনি তার পরম শত্রুকেও, যদি পরম ভক্ত কখনো কখনো পরম শত্রু রূপে আবির্ভাব হয়ে যায়, তাকে উদ্ধার করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। এবারে সেটা আমাদের ডিসিশন হবে প্রভু, যে আমরা শিশুপালের রাস্তায় চলবো নাকি পাণ্ডুপুত্রদের রাস্তায় চলবো। কারণ পাণ্ডুপুত্রদের রাস্তায় যদি আমরা চলি, আমরা সবসময় কি পাবো, ভগবানের সঙ্গ পাবো এবং আমাদের মনে আমরা শান্তি অনুভব করতে পারবো। কিন্তু শিশুপালের রাস্তায় চললে কেউই এখানে শান্তি অনুভব করতে পারবে না, সেটা তো ভাবাই চলবে না। এটা তো ভাবাই চলবে না। আর প্রভু, আপনি যে প্রশ্নটা করলেন, উত্তরটা আমি হয়তো ঠিকঠাক দিতে পারবো না। আমাদের সাথে মনোহর ভাই প্রভু আছেন, প্রভু দয়া করে আপনি একটু উত্তরটা দিন করুন। নিবিড় মাঝি প্রভু, আপনার কি আরো সংশয় আছে? তাহলে তো প্রভু মানে শত্রুতা করে তো একসঙ্গেই চলে যাচ্ছে, যে উদ্ধার প্রাপ্ত হয়ে যাচ্ছে, তো ভজনা সাধনা করার দরকার কি আছে প্রভু আমাদের? খুব দারুণ প্রশ্ন। শত্রুতা করেই যাচ্ছে, কিন্তু শত্রুতারও একটা যোগ্যতা আছে। এখন রাবণ শত্রুতা করেছে, কিন্তু তিনি কত বড় ভক্ত। শত্রুতা করেছেন ঠিক আছে, কিন্তু ভক্ত কত বড়। তো শত্রুতা ভগবানের সাথে হ্যাঁ করা যায়, এতে করে ভগবান যদি উদ্ধার করতে চান তো শত্রুকে উদ্ধার করবেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা ওই রকম পথ অবলম্বন করব না ভগবানের সাথে শত্রুতা করার পথ। কেননা এই কলিযুগে শত্রুতা করার পথ অবলম্বন করা যাবে না। আমরা অল্প আয়ু,
সর্বদা রোগে উপদ্রত কলহ প্রিয়, এইখানে আমরা যত তাড়াতাড়ি পার হয়ে চলে যেতে পারি। তো হরি বল। ঠিক আছে তখন বাবু, বুঝতে পেরেছেন বাবু, হরি বল, আর সুন্দর বল। এই শত্রুতা করতে চেয়েছিলেন সেটা জয় বিজয়, তখন দাঁড়ি সেইখানে তারা শত্রুতায় বেছে নিয়ে গিয়েছিলেন তাড়াতাড়ি ভগবানের সঙ্গে আবার ফিরে যাওয়ার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। হরি বল। প্রণাম মাতা। বা নিজেকে যেন কখনো ভোক্তা, নিজেকে কখনো কর্তা বলে যেন মনে না করি। আর এরকম ভাবেই আপনাদের মাঝখানে থেকে যেন আপনাদের সেবা করে চলতে পারি। প্রণাম প্রভু।